এখন আপনাদের কাটিংটা হয়ে গেছে। এই যে এখন আপনারা এই দেখেন, এটা আমরা আলাদা করে নেই। এখন আমাদের এই দেখেন, এই যে এভাবেই এটা হবে আপনাদের এখানে জয়েন হবে। এই যে এখানে আপনাদের এটা জয়েন হবে, এটা আপনারা এটা ঘুরিয়ে দিতে পারেন। আমি যদি এখন ধরি এভাবে, এই যে এভাবে ধরছেন দেখেন, এই যে এখানে আমাদের কুচি হয়ে গেল। এই যে আমাদের সালোয়ারটা বানার পরে এরকম রূপ দেবে। তো দর্শক, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন বন্ধুরা। দেখতে পাচ্ছেন লম্বা হচ্ছে 37, এখান থেকে এই পর্যন্ত একদম বরাবর এটা হচ্ছে 37 লম্বা। এটা হচ্ছে 44, এই আপনার কোমরের ঘেরটা একদম পুরা গোল মাপে 44 হবে। আর 15 ইঞ্চি হবে আপনার এখান থেকে এই পর্যন্ত যে হাইটা, এটা হচ্ছে 15 ইঞ্চি। আর রান হচ্ছে 16 ইঞ্চি, রান এখান থেকে এই পর্যন্ত 16 ইঞ্চি। আর পায়ের মুহুরিটা হচ্ছে 10, এখানে 2 ইঞ্চি পাটিশ হবে, দুইটা বোতাম হবে। এটা সালোয়ার। আপনারা কাটিংটা দেখেন, আপনাদের অবশ্যই শিখতে পারবেন। তাহলে চলুন শুরু করি। এখন আমরা কাপড়টা দেখতে পাচ্ছেন কাপড়। এখন এটা হচ্ছে আমাদের কাপড়, আগে মেপে দেখতে হবে কতটুকু আছে। আমাদের কাপড়টা সবসময় আপনাদের খেয়াল রাখতে হবে। দেখেন আমরা কাপড় দেখে নেই, কাপড় আছে 2 গজ। এই 2 গজ কাপড়ে হয়ে যাবে, সমস্যা নেই। আর যদি প্লাজো সালোয়ার হইতো, তাহলে কিন্তু আমাদের কাপড়টা শর্ট পড়ে যায়। সেক্ষেত্রে আমাদের কাপড়টা বেশি নিতে হবে, 2.5 গজ নিতে হবে। আচ্ছা দেখেন, এখানে আমাদের এখানে কিন্তু কাপড়টা কিন্তু ডাবল ভাঁজ করা, দেখেন দেখতে পাচ্ছেন এই ডাবল ভাঁজ। এটা হচ্ছে এই যে আপনাদের মানে ডাবল মানে কাপড়ের ভাঁজ যা আছে মানে সেটাই আমরা নিয়ে নিলাম। আপনাদের এটা সমান করে মিলিয়ে নিতে হবে যেন কম বেশি না থাকে। এটা আমাদের সমানে আছে, একটু কম বেশি থাকলে আমাদের এটা ক্লিয়ার করে নিতে হবে। এটা সুন্দর করে মিলাই নেবেন। দর্শক, আপনারা যে ভিডিওটা দেখছেন অবশ্যই আপনাদের প্রথমে একটা লাইক দিয়ে আপনারা ভিডিওটি শুরু করবেন। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, নিয়মিত এই ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, এভাবে আমরা ভাঁজ করে নেওয়ার পর প্রথমে আমাদের আমাদের এখানে যে আঁকা বাঁকা জায়গাগুলো আমাদের সমান করে আমাদের মার্জিন টানতে হবে আগে। এই যে আমি এটা এটা আমি একটা দাগ দিয়ে নিলাম, এটা আমি এটা আলাদা করে ফেলবো। তারপর এখানে দেখেন, এখন আমাদের এখানে কিন্তু আমাদের এখানে এই যে যে আমাদের বেলের যে কাপড়টা, এটা যে চওড়া 6 ইঞ্চি, 6.5 ইঞ্চি, 7 ইঞ্চি বেলটা হয়। তো এখানে আমরা 6.5 ইঞ্চি বাদ দেবো। বাদ দিয়ে আমাদের লম্বাটা আসবে 37, 37 লম্বা। আর এখান থেকে আবার 6.5 ইঞ্চি বাদ দেবো, এখানে দিয়ে আমাদের হাইটা হবে এই যে 15 ইঞ্চিতে আমরা হাইটা কাটিং করব। দেখেন এখন একদম বরাবর এখানে আমরা হাইটা কেটে নিলাম। এই যে হাইয়ের যে আমাদের মাপটা, এখানে হচ্ছে আমাদের একুরেট মাপ। এটাই হচ্ছে আমাদের মানে বাড়তি সেলের অংশ যে কাপড়টা। আর বহরটা আমরা এখানে যা আছে পুরোটাই দিয়ে দেবো। এই যে আমরা পুরোটাই দিয়ে দিলাম। এখানে আমাদের একটা কল্লি দিতে হবে। আচ্ছা, এখানে পায়ের নিচ হচ্ছে 10 ইঞ্চি, যে 10 ইঞ্চি মানে 5, 5, 10। আচ্ছা, তারপর এখান থেকে আমরা একদম এই বেলটাও এখান থেকে কেটে নেব। ওই হিসাব করে আমি নিচ্ছি। দেখেন এখানে আমাদের এখানে আমাদের এখানে কিন্তু পাইর আছে, এই পাইর সাইডে কিন্তু আমাদের এখানে 1.5 ইঞ্চি বাদ দিয়ে দিই, 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি বাদ দিতে পারেন। এখানে ভাঙা না দিলেও চলবে। এই যে এখান থেকে আমরা একবারে আহ, যে মানে এখানে যে আমাদের যে বেলের কাপড়টা আমরা এখান থেকে বের করে নেব। এই 6.5 ইঞ্চি দেবো।
এই 6.5। এখান থেকে আপনাদের মানে একসঙ্গে কাটতেছি, এই জন্য আমি এই জিনিসটা বের করে নিচ্ছি আগে। এই যে এটা আমাদের সেলের অংশটা নেব। আর এখান থেকে আমরা আমরা হচ্ছে 44, এই যে মাত্রা দেখিয়েছিলাম আপনাদেরকে, এই 44 মানে 4 44, এই যে একুরেট মাপ এটা। এই যে লম্বা হচ্ছে 37, এই যে এখান থেকে 37, 44 হচ্ছে এই বেলটা, একুরেট বেল হবে। আর কুচির কাপড়টা আমাদের যা বেশি হয় এটা যতটুকু আমরা দিতে পারি। আচ্ছা, তারপরে হচ্ছে এই যে হাই হচ্ছে হাইটা, এই যে হাইটা হচ্ছে 15 ইঞ্চি, মানে ডাবল করতে গেলে 30 হবে। আচ্ছা, তারপরে হচ্ছে 16 ইঞ্চি হচ্ছে রানটা। এখানে আমাদের বহরটা যা আছে তাই দেবো, এখানে কল্লি দেবো, সে কারণে আমাদের যদি 1 ইঞ্চি কমও হয় সমস্যা হবে না। তারপর পায়ের মুহুরিটা হচ্ছে 10 ইঞ্চি, এখানে পাটিশ হবে 2 ইঞ্চি পাটিশ হবে। আচ্ছা, সেটা আপনাদেরকে বুঝালাম যে এই যে বেলটা, এটার অংশ হচ্ছে 44। তাহলে এখান থেকে আমরা এখানে মার্জিনটা করে নেই। এই যে আমাদের এটা হয়ে গেল। তারপর এখান থেকে আমরা এই এখানে কিন্তু বোতাম হবে, খাড়াটা আমরা 5 ইঞ্চি 4.5 ইঞ্চি দিতে পারি। এখান থেকে আমরা একটা মাপ করে নিতে পারি, কিন্তু এটা আপনারা সবসময় খেয়াল রাখবেন এই জায়গাটার জন্য 5.5, যেমন কমপক্ষে হলেও 5.5 6, হ্যাঁ, তারপর আরো বেশিও এটা মানে দিতে হয় কোনো সময়। তো এটা এটা আমরা একটু বেশি দিয়ে দেবো। আচ্ছা, এখানে আমাদের মানে 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 যে মহিলা উনি একটু মোটা আছে, এই কারণে এখানে পায়ের গিরাটা কিন্তু মোটা তার বেশি, এই কারণে আমরা একটু মানে এটা মোটাই দিয়ে দিলাম। দেখেন এখান থেকে আমরা এই যে বরাবর আমরা কিন্তু এভাবেই এই যে মার্কাটা করে ফেললাম। দেখেন এই যে আমাদের সালোয়ার কাটিংটা কিন্তু আমাদের এখন ড্রয়িং করা হয়ে গেছে। এই যে এখান থেকে আপনাদের স্কেলটা একভাবে বসালেই কিন্তু হয়ে যেত। এখান থেকে আমরা একটু কাপড়টা বেশি দেবো এখানে। এই যে দেখতে পারলেন, এখানে আমাদের ভাঙার জন্য কাপড়টা বেশি লাগবে বোতামের জন্য। এটা কিন্তু একুরেট মাপ, এটা আমাদের বাড়তি অংশ। তাহলে এখানে হচ্ছে 44, এখানে হচ্ছে আপনাদের 10 লম্বা। আচ্ছা, এটা হচ্ছে এইটা, ঠিক আছে, এই মাপটা হলো এই। আচ্ছা, এটা লম্বা হচ্ছে, এখন দেখেন লম্বা হচ্ছে ঠিক আছে, লম্বা হচ্ছে 37। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমাদের 16 হাই হচ্ছে, এখানে হাইটা হচ্ছে 15 এই। তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারলেন জিনিসটা, আপনাদের মাপটা একদম বুঝিয়ে দিলাম একুরেট ভাবে। এখন আপনাদের এটা একদম মানে সহজ কাটিংটা একদম একদম সহজ। তো আমরা এখন কেটে ফেলবো। আপনাদেরকে এরকম ভিডিও অনেক দেখিয়েছি, তারপরেও আপনাদের মানে বুঝতে কোনো সমস্যা হলে আপনাদের ভিডিওগুলো দেখলে আপনারা সমাধান পেয়ে যাবেন। কেননা এই কাজগুলো করা এখন খুবই সহজ, আপনাদের ঘরে বসে কাজগুলো শিখতে পারেন। এই যে এখানে আমি কাপড়টা এখানে একটু বেশি নিয়ে নিলাম, কেননা ভাঙার জন্য লাগবে। আচ্ছা, এখানে কিন্তু আমাদের পাটিশটা আলাদা হবে। এই যে দেখেন একদম কত সুন্দরভাবে আপনাদের কাটিংটা এক ভাবে মানে এক কাপড়ে এক ভাঁজ থাকাতেই আপনাদের কাপড়টা কাটিংটা করতে পারলেন। এখান থেকে এ পর্যন্ত ফেলে দিলাম। দেখতে পারলেন দর্শক, আপনারা কত সহজে এই কাজগুলো করতে পারবেন। তা ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই মতামত জানাবেন। এরকম ভিডিও পেতে চাইলে আপনাদের কমেন্টে লিখবেন আপনারা কিরকম চান। হ্যাঁ, আপনাদের অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আপনাদের মন্তব্য জানাতে হবে।